বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কাজ করতেছে। এ পর্যন্ত 2009 সাল থেকে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটাবেজ সংগ্রহ শুরু করছি এবং ধারাবাহিকভাবে 2012 সাল পর্যন্ত আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কোড নম্বর দিয়েছি। 2012 সালে তৎকালীন সরকারের এক নির্দেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কোড নম্বর এবং যাবতীয় কাজকর্ম স্থগিত রাখে। বর্তমান পর্যন্ত স্থগিত ছিল। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আমরা বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক 2012 সাল পর্যন্ত 6700 মাদ্রাসাকে কোড নম্বর দেওয়া আছে। তবে এখানে বলে রাখি, কোনো মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইআইএন নম্বর দেওয়া হয়নি। ব্যানবেজ কর্তৃক ইআইএন নম্বর দেওয়া হয়নি, এখনও দেওয়া হয়নি। তবে 1519টি মাদ্রাসাকে কিছু অনুদান দেওয়া হয় কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর কর্তৃক। তারা শুধু সহকারী শিক্ষক 3 জন 3300 টাকা করে অনুদান পায়, আর প্রধান শিক্ষক 3500 টাকা করে অনুদান পায়। এদের সংখ্যা হচ্ছে, মাদ্রাসার সংখ্যা হলো 1519টি মাত্র। আর নতুন নীতিমালার আলোকে 5 জন শিক্ষক, একজন অফিস সহকারী, মোট 6 জন অফিস সহায়ক, 1 জন অফিস সহায়ক এবং 5 জন শিক্ষক, মোট 6 জন জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সরকারের সুদৃষ্টিতে এবং মাদ্রাসা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অক্লান্ত পরিশ্রমে এবং বিশেষ সুদৃষ্টিতে এই নীতিমালা প্রণয়ন করা সম্ভব হয়েছে। এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলি এখন আমরা নতুন করে কোড দেওয়ার জন্য কার্যক্রম হাতে নিয়েছি এবং একটা ক্লাস প্রোগ্রাম, একটা ওয়েবসাইটে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যে গণবিজ্ঞপ্তিতে নতুন করে ডাটা চাওয়া হয়েছে। এটার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্যচক দেওয়া ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে মাদ্রাসার যোগ্যতা আছে মাদ্রাসার নতুন নীতিমালার আলোকে, সেগুলো সবগুলোকে আমরা কোড নম্বর দিব এবং সেই আলোকে আমরা ওয়েবসাইটে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার ওয়েবসাইটে একটা গণবিজ্ঞপ্তি দিচ্ছি। সেই বিজ্ঞপ্তির আলোকে তথ্যচক পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ মাদ্রাসা বোর্ডে জমা দিলে আমরা এটা যাচাই বাছাই করে আমরা নতুন করে কোড নম্বর দেওয়া শুরু করব। এবং কাজটা চলমান প্রক্রিয়া, এবং আশা করি আমরা ওই চলমান প্রক্রিয়ায় এই যে মাদ্রাসাগুলি এখনও কোড নম্বর পায় না এবং কিছু যারা আবেদন করছে, নতুন তথ্যচকের আলোকে আসলে আমরা কাম্য শর্তগুলি পূরণ হইলে প্রত্যেক মাদ্রাসা, যতগুলি মাদ্রাসা পাবো শর্ত পূরণ করবে, সবগুলি মাদ্রাসাকে আমরা কোড নম্বর দিতে পারবো। এবং এতে কোনো আমরা কার্পণ্য নাই, মাদ্রাসা বোর্ডের কোনো নিরবিচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে আমরা এই কাজ সমাধান করতে পারবো।